লার্নিং হাইভে স্বাগতম। আজকের লেসনে আমরা মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড অধ্যায়টির 11.1 এবং 11.2 এই দুটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের এই লেসনটি তোমাদের সহায়ক হবে। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। চলো শুরু করি। দীপক বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন লোকদেরকে কিভাবে সম্বোধন করে এবং অভিবাদন জানায় সেটি তোমাকে অন্য বন্ধুর সাথে জোড়া হয়ে আলোচনা করতে হবে। দীপকের কথোপকথনগুলো পড়ার আগে চলো আমরা জেনে নিই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন লোকদেরকে কিভাবে গ্রিটিং বা অভিবাদন জানাতে হয়, অ্যাড্রেস বা সম্বোধন করতে হয়, রিফিউজাল বা অসম্মতি জানাতে হয় এবং কথোপকথন ক্লোজ বা শেষ করে কিভাবে বিদায় নিতে হয়। গ্রিটিং বা অভিবাদন। A greeting is something friendly that we say or do when we meet someone. For example, hello, hi, assalamu alaikum, namaskar, adab, good morning, etc. গ্রিটিং হচ্ছে একটি বন্ধুত্বপূর্ণ অভিবাদন যা আমরা কারোর সাথে দেখা করার সময় বলি বা করি। কারোর সাথে দেখা হলে আমরা হাই বা হ্যালো বলি, অথবা আসসালামু আলাইকুম বা নমস্কার বা আদাব বলি। আবার দিনের বিভিন্ন সময় অনুযায়ী আমরা বলে থাকি গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং। ধরো তুমি দুপুরবেলা ব্যাংকে গেলে টাকা জমা দিতে। ব্যাংকের টেলার বা কর্মচারী তোমাকে দেখে গ্রিটিং বা অভিবাদন জানিয়ে বললেন, গুড আফটারনুন, মে আই হেল্প ইউ? গুড আফটারনুন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? উত্তরে তুমিও তাকে অভিবাদন জানিয়ে তোমার ব্যাংকে আসার কারণটি বলতে পারো এভাবে, হ্যালো, আই এম হিয়ার টু মেক এ ডিপোজিট। হ্যালো, আমি এখানে টাকা জমা দিতে এসেছি। অ্যাড্রেস। এখানে এটির অর্থ ঠিকানা নয়, এটির অর্থ হচ্ছে সম্বোধন করা। When we talk to someone, we address them. Sometimes we use their names or titles, and sometimes we use a word that shows our feelings for them. অর্থাৎ যখন আমরা কারোর সাথে কথা বলি আমরা তাদের সম্বোধন করি। আমরা আমাদের বন্ধুবান্ধবকে নাম ডেকে সরাসরি সম্বোধন করি, যেমন দীপক, অনামিকা ইত্যাদি। আবার বয়স্কদের ক্ষেত্রে আমরা তাদেরকে চাচা বা চাচি কিংবা ভাই বা আপা বলে সম্বোধন করি। যখন আমরা কারো টাইটেল বা পদবি ব্যবহার করে সম্বোধন করি তখন আমরা বলি মিস ইয়াসমিন অথবা মিস্টার মারুফ কিংবা ডক্টর কুমার ইত্যাদি। আবার কখনো কখনো আমরা এমন একটি শব্দ ব্যবহার করে সম্বোধন করি যেটি তাদের প্রতি আমাদের অনুভূতি প্রকাশ করে। যেমন বাবা বা মা তাদের সন্তানকে বলতে পারে মাই ডিয়ার সান অর মাই ডিয়ার ডটার। এক বন্ধু আরেক বন্ধুকে বলতে পারে মাই ডিয়ার ফ্রেন্ড ইত্যাদি। ধরো তোমার পরীক্ষা কবে হবে সেটি তোমার শিক্ষক বা শিক্ষিকাকে জিজ্ঞাসা করতে চাও। সেক্ষেত্রে তুমি তোমার শিক্ষক বা শিক্ষিকাকে অ্যাড্রেস করে বলতে পারো, স্যার অর ম্যাডাম অর ম্যাম, ওয়েন ডাজ আওয়ার এক্সাম স্টার্ট? অর্থাৎ স্যার বা ম্যাডাম, আমাদের পরীক্ষা কবে শুরু হবে? উত্তরে তোমার শিক্ষক বা শিক্ষিকা তোমাদেরকে অ্যাড্রেস করে বলতে পারেন এভাবে, ডিয়ার স্টুডেন্টস, দ্য এক্সাম স্টার্টস নেক্সট মান্থ। অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রী, পরীক্ষা সামনের মাসে শুরু হবে। এখানে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা তোমাদেরকে ডিয়ার স্টুডেন্টস বলে সম্বোধন করেছে। রিফিউজাল, প্রত্যাখ্যান বা অসম্মতি। A refusal is when we say no to someone or we disagree with something.
প্রত্যাখ্যান হলো যখন আমরা কোনো আলাপের সময় কাউকে না বলি বা যখন আমরা কোনো কিছুর সাথে একমত না হই। রিফিউজাল বা অসম্মতি আমরা সরাসরি না বলে প্রকাশ করতে পারি অথবা বিনয়ের সাথে অসম্মতি প্রকাশ করতে পারি। যেমন, I'm sorry, I have no extra pen to lend you. আমি দুঃখিত, আপনাকে ধার দেওয়ার মতো আমার অতিরিক্ত কলম নেই। I'm afraid I can't attend the class next week. আমি শঙ্কিত, আমি আগামী সপ্তাহে ক্লাসে যোগ দিতে পারবো না। রিফিউজাল বা প্রত্যাখ্যান আবার সরাসরিভাবেও বলা যায়, যেমন No, you cannot use my toothbrush. না, তুমি আমার টুথব্রাশ ব্যবহার করতে পারবে না। Closing. The way we end a conversation. ক্লোজিং হচ্ছে যেভাবে আমরা একটি কনভারসেশন বা আলাপ শেষ করে কারো কাছ থেকে বিদায় নিই। যেমন, গুড নাইট, সি ইউ টুমরো। শুভরাত্রি, আগামীকাল দেখা হবে। বাই নাও অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। এখনের জন্য বিদায় এবং আপনার দিনটি ভালো কাটুক। এতক্ষণ আমরা গ্রিটিং, অ্যাড্রেস, রিফিউজাল এবং ক্লোজিং সম্পর্কে জানলাম। এখন আমরা দীপকের কিছু কনভারসেশন পড়ব। এই কনভারসেশনে দীপক বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন লোকদেরকে কিভাবে অ্যাড্রেস বা সম্বোধন করেছে এবং কিভাবে গ্রিটিং বা অভিবাদন জানিয়েছে সেটি আমরা বুঝব এবং চিহ্নিত করব। চলো শুরু করা যাক। দীপক, হেই রবি, হোয়াটস আপ? দীপক রবিকে বলছে, হেই রবি, কি খবর? রবি, হাই দীপক, হাউ আর ইউ? রবি দীপককে বলছে, হাই দীপক, তুমি কেমন আছো? এখন আমাদেরকে বলতে হবে এই কনভারসেশনে দীপক রবিকে অ্যাড্রেস বা সম্বোধন করেছে নাকি গ্রিটিং বা অভিবাদন জানিয়েছে। শুরুতে দীপক রবিকে বলছে, হেই রবি, অর্থাৎ দীপক রবিকে তার নাম ধরে অ্যাড্রেস করছে। তাহলে এটির উত্তর আমরা লিখতে পারি এভাবে, দীপক said, hey Robi, to informally address his friend Robi in this conversation. দীপক এই কনভারসেশনে ইনফর্মালি বা অনানুষ্ঠানিকভাবে তার বন্ধু রবিকে সম্বোধন করেছে। টিচার, গুড মর্নিং দীপক, হাউ আর ইউ? টিচার দীপককে বলছেন, শুভ সকাল দীপক, তুমি কেমন আছো? দীপক, গুড মর্নিং ম্যাম, আই অ্যাম গুড। উত্তরে দীপক তার শিক্ষিকাকে বলছে, শুভ সকাল ম্যাম, আমি ভালো আছি। এই কনভারসেশনটি দীপক এবং তার শিক্ষিকার মধ্যে একটি ফর্মাল কনভারসেশন। দীপক রিপ্লাইড গুড মর্নিং টু ফর্মালি গ্রিট হিজ টিচার ইন দিস কনভারসেশন। এই কনভারসেশনে দীপক তার শিক্ষিকার প্রশ্নের উত্তরে তাকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানিয়েছে। দীপক, হেই নাতাশা। দীপক নাতাশাকে বলছে, হেই নাতাশা। নাতাশা, ডিয়ার ব্রাদার, আই ফিল হাংরি। উত্তরে নাতাশা দীপককে বলছে, প্রিয় ভাইয়া, আমি ক্ষুধার্ত বা আমার খিদে পেয়েছে। দীপক informally said, hey Natasha, to address his sister in this conversation. এই কথোপকথনে দীপক অনানুষ্ঠানিকভাবে তার বোন নাতাশাকে সম্বোধন করে বলছে, হেই নাতাশা। দীপক, গুড মর্নিং হেলাল চাচা। দীপক তার হেলাল চাচাকে বলছে, শুভ সকাল হেলাল চাচা। হেলাল চাচা, গুড মর্নিং, ইউ লুক ভেরি হ্যাপি, হোয়াট হ্যাপেন্ড? উত্তরে হেলাল চাচা বলছেন, শুভ সকাল, তোমাকে খুব আনন্দিত দেখাচ্ছে, কি ব্যাপার? এই কথোপকথনে দীপক একই সাথে তার হেলাল চাচাকে গুড মর্নিং হেলাল চাচা বলে শুভেচ্ছা এবং সম্বোধন করেছে। এখানে গ্রিটিং এবং অ্যাড্রেস দুটি একসাথে ঘটেছে। গুড মর্নিং হচ্ছে গ্রিটিং,
আর গুড মর্নিং দীপক কাকে অ্যাড্রেস করে বলছে? হেলাল চাচাকে। তাহলে আমরা বলতে পারি দীপক used good morning to formally greet Helal Chacha in this conversation. At the same time, Deepak is also addressing Helal Chacha by using his name directly. Deepak, excuse me sister, are you looking for something? Deepak বলছে, ক্ষমা করবেন আপা, আপনি কি কিছু খুঁজছেন? Unknown person, oh, thanks. I'm looking for a nearby hospital. উত্তরে অপরিচিত পার্সনটি বলছেন, ও ধন্যবাদ, আমি কাছাকাছি একটি হাসপাতাল খুঁজছি। এই কনভারসেশনে দীপক অপরিচিত পার্সনকে, যিনি একজন মহিলা বা মেয়ে, তাকে আপা বলে সম্বোধন করেছে। তাহলে আমরা বলতে পারি দীপক used the word sister to formally address the stranger in this conversation. এখন আমরা এই 5টি প্রশ্নের উত্তর লিখব। প্রথম প্রশ্নটি হচ্ছে who do you talk to every day? তুমি প্রতিদিন কার সাথে কথা বলো? Question B, how do you greet them? তুমি কিভাবে তাদেরকে অভিবাদন জানাও? Question C, how do you address them? তুমি কিভাবে তাদেরকে সম্বোধন করো? Question D, how do you accept or refuse someone or something? তুমি কিভাবে কাউকে বা কোনো কিছুকে গ্রহণ করো বা পরিত্যাগ করো? Question E, how do you end the conversations? তুমি কথোপকথন কিভাবে শেষ করো? Question A, who do you talk to every day? তুমি কার সাথে প্রতিদিন কথা বলো? এই প্রশ্নটির উত্তর অনেকভাবেই লেখা যায়। একটিভাবে হতে পারে এরকম, I often talk to my parent and siblings at home. I also talk to my friends and teachers at school every day. আমি প্রায় বাসায় আমার বাবা মা এবং ভাই বোনদের সাথে কথা বলি। আমি প্রতিদিন স্কুলে আমার বন্ধু এবং শিক্ষক এবং শিক্ষিকাদের সাথেও কথা বলি। Question B, how do you greet them? তুমি কিভাবে তাদেরকে অভিবাদন জানাও? I greet them with good morning, good evening, assalamu alaikum, namaskar, hi and hello, depending on the situation and the person's age. পরিস্থিতি এবং ব্যক্তির বয়সের উপর নির্ভর করে আমি তাদেরকে শুভ সকাল, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, নমস্কার, হাই এবং হ্যালো বলে অভিবাদন জানাই। Question C, how do you address them? তুমি কিভাবে তাদেরকে সম্বোধন করো? I address them by saying dear mom or mother, dear dad or father, Mr. or Miss, or sir, depending on the situation. If they are my friends, I address them by their names, such as Russell, Anamika, Shubho, etc. আমি পরিস্থিতির উপর নির্ভর করে প্রিয় মা, প্রিয় বাবা, মিস্টার বা মিস বা স্যার বলে তাদের সম্বোধন করি। যদি তারা আমার বন্ধু হয়, আমি তাদের নাম ডেকে সম্বোধন করি, যেমন রাসেল, অনামিকা, শুভ ইত্যাদি। Question D, how do you accept or refuse someone or something? তুমি কিভাবে কাউকে বা কোনো কিছুকে গ্রহণ করো কিংবা প্রত্যাখ্যান করো? When I accept something from someone, I say thanks, thank you, so nice of you, etc. On the other hand, when I refuse someone or something, I politely say, I'm sorry, I'm afraid, or I apologize. However, I sometimes directly say no to them. যখন আমি কারো কাছ থেকে কিছু গ্রহণ করি, তখন আমি বলি থ্যাঙ্কস, থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ ইত্যাদি। অন্যদিকে যখন আমি কাউকে বা কোনো কিছুকে প্রত্যাখ্যান করি,
আমি বিনয়ের সাথে বলি I'm sorry, I'm afraid, or I apologize. তবে আমি কখনো কখনো তাদেরকে সরাসরি না বলে আমার অসম্মতি প্রকাশ করি। Question E. How do you end the conversations? তুমি কথোপকথন বা আলাপ কিভাবে শেষ করো? I end conversations by saying, nice talking, see you soon, see you again, bye, goodbye, good night, have a great day, etc. আমি এই বলে কথোপকথন বা আলাপ শেষ করি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, শীঘ্রই দেখা হবে, আবারও দেখা হবে, বিদায়, গুডবাই, শুভরাত্রি, আপনার দিনটি ভালো কাটুক, ইত্যাদি। প্রতিদিন আমাদের যাদের সাথে কথা হয় তাদেরকে আমরা কিভাবে সম্বোধন করি বা শুভেচ্ছা জানাই কিংবা তাদের সাথে অসম্মতি প্রকাশ করি বা তাদের সাথে যখন কথা শেষ করি কিভাবে সেটি করি। প্রতিদিন আমাদের বাবা মা ভাই বোনদের সাথে কথা হয়, প্রতিদিন আমাদের বন্ধুদের সাথে কথা হয়, প্রতিদিন আমাদের ছোটদের সাথে বা বড়দের সাথে কথা হয় এবং ক্ষেত্রবিশেষে আমাদের অপরিচিত বা স্ট্রেঞ্জারদের সাথেও কথা হয়। এভাবে বিভিন্ন পরিস্থিতিতে আমরা তাদেরকে বিভিন্নভাবে অ্যাড্রেস বা সম্বোধন করি, শুভেচ্ছা জানাই, প্রত্যাখ্যান করি এবং তাদের সাথে কথা শেষ করি। পরিবারে যখন বাবা মার সাথে কথা হয় তখন তাদেরকে আমরা বাবা বা মা বলে ডাকি। বড় ভাই বোনদের সাথে কথা হলে আমরা তাদেরকে ভাইয়া বা আপু বলে ডাকি। বন্ধুবান্ধবদেরকে আমরা সরাসরি তাদের নাম ধরে ডাকি বা মাঝে মাঝে ডিয়ার বলেও সম্বোধন করি। আমাদের থেকে বয়সে ছোটদেরকে আমরা তাদের নাম ধরে ডাকি বা মাঝে মাঝে ডিয়ার বলেও ডাকি। বয়স্ক বা মুরব্বীদেরকে আমরা চাচা বা চাচি বলে ডাকি এবং অপরিচিত লোকদেরকেও আমরা চাচা বা চাচি বা ভাইয়া বা আপু বলে ডাকি। আমরা ফ্যামিলি বা পরিবারের সদস্যদের সাথে কিভাবে শুভেচ্ছা বিনিময় করি বা অভিবাদন জানাই। বাবা মার ক্ষেত্রে আমরা বলি হ্যালো হাই। বন্ধুবান্ধবদের ক্ষেত্রে আমরা হে বা হাই বলে অভিবাদন জানাই। যারা আমাদের থেকে বয়সে ছোট তাদেরকে আমরা হে বা হাই বা হ্যালো বলে অভিবাদন জানিয়ে থাকি। যারা আমাদের থেকে বয়সে বড় বা প্রবীণ বা মুরব্বী তাদেরকে সাধারণত আমরা গুড মর্নিং, সালাম, নমস্কার বা আদাব বলে অভিবাদন জানাই। অপরিচিত লোকদের ক্ষেত্রেও আমরা গুড মর্নিং, সালাম, নমস্কার, আদাব বলে শুভেচ্ছা বিনিময় করি বা অভিবাদন জানাই। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষের সাথে আমরা মাঝে মাঝে দ্বিমত পোষণ করি। সেক্ষেত্রে আমরা সেটি কিভাবে প্রকাশ করি? যেমন বাবা বা মার সাথে যদি আমরা দ্বিমত প্রকাশ করি আমরা বলি সরি বা দুঃখিত। বন্ধুদের সাথে যখন আমরা দ্বিমত হই তখন আমরা বলি সরি বা সরাসরি বললে বলি নো। যারা আমাদের থেকে বয়সে ছোট তাদেরকে আমরা সরাসরি না বলে আমাদের অসম্মতি প্রকাশ করে থাকি। অথবা আমরা বলতে পারি তাদেরকে আই ক্যান্ট, আই এম নট, অর্থাৎ আমি পারবো না বা আমি করব না। যারা আমাদের থেকে বয়সে বড় বা যারা আমাদের মুরব্বী তাদের সাথে আমরা সরাসরি না বলি না, তাদেরকে বিনয়ের সাথে আমরা দ্বিমত পোষণ করি, যেমন সরি, আই অ্যাপোলোজাইজ। আবার অপরিচিত ব্যক্তিদের সাথেও আমরা সরি বা আই এম অ্যাফ্রেড বলে বিনয়ের সাথে দ্বিমত প্রকাশ করি। সব কনভারসেশন বা আলাপের শেষ আছে। পরিস্থিতি বুঝে আলাপটি আমরা এক একজনের সাথে এক একভাবে শেষ করি। যেমন পরিবারের কারোর সাথে আমরা কোনো আলাপ করলে সেটি শেষ করি বাই বলে কিংবা লাভ ইউ বলে। আবার বন্ধুবান্ধবদের সাথে যখন আমাদের আলাপ শেষ হয় আমরা বলি বাই অথবা সি ইউ লেটার। আবার যারা আমাদের থেকে বয়সে ছোট তাদের সাথে আমরা সরাসরি বাই বলে আলাপ শেষ করি। যারা আমাদের থেকে বয়সে বড় তাদেরকে আমরা বলি গুড বাই, good night, take care, or see you again.
আর অপরিচিত লোকদের সাথে যখন আমরা আলাপ শেষ করে বিদায় নিই তখন আমরা বলি বাই, গুড নাইট, অথবা আমরা বলতে পারি টেক কেয়ার। আজকে এখানেই শেষ করছি। সামনে আমরা এই অধ্যায়ের বাকি লেসনগুলো নিয়ে হাজির হব। আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। আবারও দেখা হবে সামনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।